আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত উপস্থিতি, রোজাদার ভাইরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে রাসূলের শেখানো ভাষা আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে, দোয়া কবুলের পূর্ব মুহূর্তে এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে মানবতার মুক্তির দিশারি যে রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, বিনা দরখাস্তে বিনা সুপারিশে সেই রসুলের উম্মত হতে পেরেছি। এজন্য অন্তরস্থল থেকে সেই রসুলের প্রতি হৃদয় নিংড়ানো দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সামনে তো ঈদ আসতেছে। আগের দিনে ঈদ কার্ড দেওয়া হতো, এখন তো বর্তমানে এই আধুনিক যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির কারণে ঈদ কার্ডের গুরুত্ব নেই। আগে লেখা হতো ঈদের দিনে, ঈদুল ফিতরে মনে করেন যে উঠিলে ঈদের সাথ, তুলে ধরলাম দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে, আমার বাসায় দাওয়াত রইল আসিতে। এরপরে ঈদুল আজহাতে বলা হতো যে কুরবানি গরু, কুরবানি খাসি, খাওয়ার চেয়ে বিলাবও বেশি, আমরা সবাই বাংলাদেশি, আসুন দেশকে সবাই ভালোবাসি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এক বন্ধু আর এক বন্ধুকে মেসেজ দিয়ে থাকতো, ঠিক কিনা? আল্লাহ তাআলার বন্ধুকে বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু ডিফারেন্স হচ্ছে যিনি আল্লাহকে খুশি করার জন্য সর্বদা কাজ করে থাকেন, পরীক্ষা দিয়ে থাকেন, তিনি হচ্ছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ যাকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে থাকেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তার বন্ধুকে মেসেজ দিয়েছে এই রমজানের রোজা ঈদুল ফিতরের আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণেরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের ওপর। আমার উদ্দেশ্য, মিশন, ভীষণ, টার্গেট একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। এরপরে কুরবানি ঈদের আগেও আল্লাহ তাআলা তার বন্ধুকে মেসেজ দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা যে কুরবানি করো সেই কুরবানি গরুর গোশত আমি চাই না, রক্ত চাই না, চাই তোমাদের মধ্যে হতে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা অর্জন করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি। আমরা আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করে থাকি সূরা ফাতিহার মধ্যে, আর যে সূরা ছাড়া নামাজ হয় না সে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সেখানে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দান করো। আল্লাহ তার পরের সূরা সূরাতুল বাকারা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আর মুত্তাকিন কারা কারা? সংক্ষেপভাবে 6টা গুণ। 1 নাম্বার, যারা মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা চর্মচক্ষে আল্লাহকে দেখতে পাই না, জান্নাত জাহান্নাম আছে, কবরের মধ্যে আযাব হয়, এই যে আমরা যারা দুনিয়াতে যা করে যাব একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাস আছে। আমরা চর্মচক্ষে দেখতে না পেলেও বিশ্বাস স্থাপন করি। এটা হচ্ছে 1 নম্বর গুণাবলী।
2 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা, নামাজ আদায় করতেছি। প্রতিষ্ঠা শব্দের ব্যাখ্যা কি? সমাজের বুকে পোশাক যেমন প্রতিষ্ঠিত আছে বলে পোশাক ছাড়া কোনো সুস্থ মস্তিষ্ক লোক ঘোরাফেরা করতে পারে না, হয় পাগল না হলে নাবালিগ। তাহলে সমাজের বুকে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, নামাজ ছাড়া যারা ঘোরাফেরা করে তারাও কি এক ধরনের পাগল। হাদিস শরীফের ভাষা হচ্ছে সন্তানের বয়স যখন 7 বছর তখন নামাজের আদেশ দিতে হবে। 10 বছর হলে সন্তানকে ব্যত্রাঘাত করে হলেও নামাজ পড়াতে হবে। কিন্তু দুঃখজনক সত্য হলেও সন্তানের বয়স 7 কেন, 3 7 21 হয়েছে, এই সন্তান বিয়ে করেছে, তারপর বুড়া শয়তানের নামাজের বয়স হয় নাই, ঠিক কিনা? 3 নম্বর গুণাবলী হচ্ছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে রেজেকের ব্যবস্থা করেছেন। এই রেজেক থেকে গরিব দুঃখীদের মাঝে দান, সাদকা, যাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বর গুণাবলী হচ্ছে কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নির্ভেজাল কিতাব, আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত কিতাব। এরপরে কোরআনুল কারীমের পূর্ববর্তী যতগুলো কিতাব ছিল 104 খানার মধ্যে 103 খানা বড় বড় ছিল, 4 খানা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন মাজিদ। এরপরে 100 খানাকে বলা হয় সহিফা, পুস্তিকা আকারে। এগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে যে এগুলা হেদায়েতের কিতাব। এরপরে 6 নম্বর গুণাবলী হচ্ছে আবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়াতে যে যাই করি না কেন আল্লাহ আমাদের ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেন নাই। দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী যাই করি না কেন, গায়ের জোরে করতেছি আমরা, অন্যের হক মেরে খাচ্ছি, এগুলোর হিসাব একদিন আমাদেরকে কি দিতে হবে। এই 6টা গুণাবলী: অদৃশ্যের প্রতি বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা, দান, সদকা, যাকাত প্রদান করা, এরপরে কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপরে কোরআনুল কারীমের পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, 6 নম্বর হচ্ছে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টা গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সকল লোকেরাই হচ্ছে হেদায়েতের রাস্তার প্রতি প্রতিষ্ঠিত, আর এই সকল লোকদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করব। তাই আসুন, দলমত নির্বিশেষে মানুষ মুত্তাকি হলেই সর্বপ্রকার অন্যায় থেকে দূরে থাকতে পারে। এজন্য বলা হয়েছে ম্যান ক্যান অ্যাবস্টেইন ফ্রম অল সিনস অনলি ফর দ্য ফিয়ার অফ আল্লাহ। মানুষ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকতে পারে। আল্লাহ পাক সেই ভয় অর্জন করে আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে আল্লাহ তাআলা কোরআন হাদিস মোতাবেক সমাজ, রাষ্ট্র, সকল কিছু যেন আমরা প্রতিষ্ঠা করে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি,